দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আমি তো আমার গান শুনতে পছন্দ করি না, আমি তাদের গান শুনতে পছন্দ করি। তারা কি কি নতুন গান তৈরি করেছে সেটা দেখার জন্য আমি অস্থির। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা সব জায়গায় ডাকলে যাই না, আসলে দোষ আমাদেরও আছে। সবখানে আমাদের যাওয়া আসা হয় না, আমরা একটু ঘর কোণে হয়ে গেছি। মেকি জিনিস কখনো টেকে না, থাকবে না, টিকবেও না। এগুলি অটোটিউন দিয়ে গান যারা করে তারা ভুল করছে। এখন অটোটিউনে গান করতে করতে তাদের নিজের যে চর্চাটা আছে সেটা আর করতে পারবে না, সেটা আর জীবনে সুরে গাইতেও পারবে না। দর্শক, এটি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। সাথে আছে আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে যিনি আছেন দেশের কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী, তার সাথে আমরা কথা বলবো, জানবার চেষ্টা করবো আজকে নকিব খানের সঙ্গীতের 50 বছর সেখানে তিনি এসেছেন, কেমন লাগছে কি বলবেন? আমাদের যে সঙ্গীত জগতে যখন গেট টুগেদার হয় আমাদের ভালো লাগে, কারণ আমাদের অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয় যাদের সাথে সচরাচর দেখা হয় না এখন আর কি। যেহেতু আমরা এখন প্রোগ্রাম করি না, আমাদের যাওয়া হয় না কোথাও, সেই কারণে এইসব প্রোগ্রামে আসতে আমাদের ভালো লাগে, কারণ অনেক শিল্পীর সাথে দেখা হয়। আর নকিব খান আমার একজন ফেভারিট মানুষ, অ্যাজ এ মানুষ হিসাবে হিজ সামওয়ান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন মানুষ। এবং তার সুর তো নতুন করে বলার কিছু নেই। উনি বাংলা গানের মধ্যে যে মডার্ন সুর দিয়েছেন সেটা আজীবন থাকবে। দীর্ঘদিন একসাথে কাজ করেছেন আপনারা, মানুষের কথা বলেছেন, বিভিন্ন গানের মাধ্যমে আসলে অনেক বার্তা দিয়েছেন। আজকে এসে আসলে এই যে সবার সাথে যখন দেখা হচ্ছে কেমন লাগছে? অনুভূতিটা নিশ্চয়ই ভালো বলছেন, কিন্তু এই যে গেট টুগেদার সেটি আসলে খুব কম হচ্ছে, আগে যেরকম ছিল আপনাদের সময়কার, কি বলবেন? কম হচ্ছে কিনা জানি না, তবে এখন হয়তো আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা সব জায়গায় ডাকলে যাই না, আসলে দোষ আমাদেরও আছে। সবখানে আমাদের যাওয়া আসা হয় না, আমরা একটু ঘর কোণে হয়ে গেছি। তবে এরকম ধরনের প্রোগ্রাম হলে আমরা আসতে পছন্দ করি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু আপনাদের সান্নিধ্যে আসার জন্য আসলে যারা তরুণ প্রজন্ম আছে, যারা নতুন, তারা কিন্তু চাই সবসময় আপনাদের থেকে শেখার। যে আপনি একটা ইন্টারভিউতে কিছুদিন আগে বলছিলেন যে আপনি গান করবেন না, এখন তাদেরকে আসলে শেখানো, কেন এই বিষয়টা আসলে এটা নিয়ে কী বলবেন? আমি গান তো হয়েছে, আর কত করবো, একটা বয়স একটা ব্যাপার আছে, একটা লিমিট আছে, লিমিট ইজ। এখন ইয়াং জেনারেশন আমার কাছে আসতে পারে না, দ্যাটস নট রাইট। আমার দরজা সবসময় খোলা আছে, চাইলেই আসতে পারে। কোনো পরিকল্পনা আছে কিনা? মানে আমি তো একটা প্রোগ্রাম করছি বিটিভিতে, আসলে 26 তারিখ থেকে গতবার রেকর্ডিং আরম্ভ হবে, টু প্রমোট ইয়ং মিউজিক ডাইরেক্টরস। নতুন মিউজিক ডাইরেক্টর প্রমোট করার চেষ্টা করছি। আমরা তো অনেক হয়েছে, এখন নতুনদেরকে জায়গা দিতে হবে। যখন এই যে তরুণদের মুখে আপনার গান যখন শুনেন তখন অনুভূতিটা আসলে কেমন কাজ করে? বা আমি তো আমার গান শুনতে পছন্দ করি না, আমি তাদের গান শুনতে পছন্দ করি। তারা কি কি নতুন গান তৈরি করেছে সেটা দেখার জন্য আমি অস্থির। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আসলে তাদের কি উপদেশ থাকবে যারা নতুন? একটাই জিনিস, তোমাকে কোয়ালিটি ডেভেলপ করতে হয়। এইসব রেসে কেউ নেম চাইলে দ্যাটস নট রাইট। তোমার বেসিক থাকতে হবে যে আমার কোয়ালিটি ডেভেলপ করতে হবে, এবং আমি ভালো গান তৈরি করার চেষ্টা করব এবং শিখবো এভরিডে। কিন্তু এখন আসলে আপনাদের যে ন্যাচারাল একটা যে বিষয় ছিল সেটা আসলে এখন অটো টিউনের দিকে ঝুঁকছে। কিছুদিন আগে বাপ্পা দাও বলছিলেন যে আসলে এটা খুব বড় একটি সমস্যা। এখন আপনার চোখে আসলে কী বলবেন? আমার চোখে এগুলো কোনো সমস্যাই না, কারণ কি কোয়ালিটি সবসময় চলে আসবে। মেকি জিনিস কখনো টেকে না, থাকবে না, টিকবেও না। এগুলি অটোটিউন দিয়ে গান যারা করে তারা ভুল করছে। এখন অটোটিউনে গান করতে করতে তাদের নিজের যে চর্চাটা আছে সেটা আর করতে পারবে না, সেটা আর জীবনে সুরে গাইতেও পারবে না। কিন্তু যারা সুরে গায় তারা আবার লাইমলাইটে চলে আসবে। সবশেষ দর্শকদের জন্য কী বলবেন? ওয়েল, লিসেন টু গুড সংস, বাংলাদেশি সংস, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ।